দেখ আজকে আমরা অ্যাসাইনমেন্ট 4 ডিসকাস করব, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট 4টা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? কেন কি মধ্যে নাম্বার অফ কোশ্চেন্স দেওয়া আছে, নাম্বার অফ কোশ্চেন্স তো 40 কোশ্চেন্স আছে, তারপরে সব কোশ্চেন তো আলাদাই আছে এর মধ্যে। মানে এই অ্যাসাইনমেন্টে ডিসকাস করলে মানে মোটামুটি বলতে পারি কি 1 2 3 4 একসাথে কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এর মধ্যে যে টেবিলগুলো যে আছে, টেবিলগুলো আগের থেকে আমার কাছে বানানো আছে, ঠিক আছে? টেবিলগুলো দেখতে পারিস আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছি। অ্যাসাইনমেন্ট 3 ডিপার্টমেন্ট টেবিল, এমপ্লয় অ্যাড্রেস টেবিল, এমপ্লয় টেবিল আর জব গ্রেড, ঠিক আছে? তো টেবিলের মধ্যে আমি টাইম ওয়েস্ট করবো না, এটা আমি অ্যাসাইনমেন্ট 1 আর 2 এর মধ্যে ডিসকাস করে দিয়েছি কি করে অ্যাসাইনমেন্টের মধ্যে টেবিল বানাই আর ওর মধ্যে ইনসার্শন করি, ঠিক আছে? তো ওর মধ্যে তো আমি কোনো আর তো ওর মধ্যে কোনো মানে কি বলবো ওটা নিয়ে আর কথা বলার কোনো লাভ নেই। তো এর মধ্যে লেখা আছে ফার্স্ট কোশ্চেন থেকে আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেনের মধ্যে লেখা আছে শো দ্য ভ্যালিউজ অফ ডিপার্টমেন্ট টেবল, ঠিক আছে? ভ্যালিউজ মানে কি, শো দ্য ডিপার্টমেন্ট টেবল। ইন শর্ট ভ্যালু মানে কি হয়ে গেল, তো ডিপার্টমেন্ট টেবল দেখতে গেলে ভ্যালিউজ মানে কোনগুলো হয়ে গেল, এই যে এইচওডি আইডি, এইচওডি আইডি যেগুলো হলো ওগুলো ভ্যালিউ। নাহলে এটাও বলতে পারি যতগুলো অ্যাট্রিবিউট আছে সব অ্যাট্রিবিউট গুলো মিলিয়ে ওটাকে বলতে পারি এটা কি ভ্যালু, ঠিক আছে? তো ভ্যালিউজ মানে কি লিখবো, সিলেক্ট সিএলইসিটি সিলেক্ট অ্যাস্ট্রিক্ট ফ্রম কোন টেবল, ডিপার্টমেন্ট টেবল। তো এটা যে রান করবো তো সব ডিপার্টমেন্ট টেবিলে যা যা ভ্যালু আছে সব চলে এসছে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি, সিলেক্ট দ্য ডিপার্টমেন্ট নেম অ্যান্ড দেয়ার লোকেশন। কি করতে বলেছে, সিলেক্ট করতে বলেছে ডিপার্টমেন্ট নেম আর ওর লোকেশন গুলো। তো কি করবো, সিধা এখানে অ্যাস্ট্রিক্টটাকে হাটিয়ে কি করবো, এখানে লিখে দিব ডি নেম, ডি আন্ডারস্কোর নেম কমা ডি আন্ডারস্কোর লোকেশন। এটা যে রান করবো তো ডিপার্টমেন্ট নেম আর ডিপার্টমেন্ট লোকেশন চলে আসছে, ঠিক আছে? তারপরে কি, show the employee F name, L name, salary and salary after 1000 rupees bonus। এটা একটা ভালো কোশ্চেন আছে। এর মধ্যে কি বলেছে কি এফ নেম মানে ফার্স্ট নেম আর লাস্ট নেম তো ইজিলি আমি দেখিয়ে দেবো, স্যালারিও দেখিয়ে দেবো, তারপরে স্যালারির মধ্যে 1000 টাকার বোনাস আমি কি করে জুড়বো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো দেখ এটা কি কি করবো, এর মধ্যে লিখবো সিলেক্ট এসইএলইসিটি সিলেক্ট, কি করবো বলতে বলেছে এফ নেম, এমপ্লয় টেবিলে যাবো, এমপ্লয়েজ এর কলামে চেক করবো, তো এফ নেম আছে আর এল নেম আছে, ঠিক আছে? তো লিখবো এফ আন্ডারস্কোর নেম, ঠিক আছে? তারপরে কি এল আন্ডারস্কোর নেম, আর কি বলেছে স্যালারি, এস এ এল এ আর ওয়াই ফ্রম, এখন আমি ইনক্রিমেন্টটা দেখাইনি, ফ্রম কোন টেবিল, এমপ্লয় টেবিল। এটা যে আমি রান করবো তো দেখতে পাচ্ছি আমার কাছে এমপ্লয় টেবিলের মধ্যে সবার স্যালারি, এল নেম আর এফ নেম চলে এসছে। এবারে এদের মধ্যে আমাকে 1000 ইনক্রিমেন্ট করতে হবে। তো 1000 ইনক্রিমেন্ট কি করে করবো, স্যালারি পরে একটা কমা দিব আর লিখবো স্যালারি এস এ স্যালারি প্লাস 1000, স্যালারি প্লাস 1000। এবারে এটা যদি রান করি তো দেখ এর মধ্যে স্যালারি প্লাস 1000, দেখ যেমনি এর মধ্যে 90,000 ছিল তো এর মধ্যে 1000 বাড়ালাম তো 91,000 হয়ে গেল, ঠিক আছে? তারপরে এর মধ্যে 80,000 ছিল এর মধ্যে 1000 বাড়ালাম তো 81,000 হয়ে গেল। ভাই ভাই এখানে ক্লাস করাচ্ছে, এখানে কোনো ডিস্টারবেন্স নেই, ঠিক আছে? এবারে এবার যদি এটার আমি নামটা যেমনি লেখা আছে স্যালারি প্লাস 1000, তো এর নামটা যদি আমি বোনাস করতে চাই, ঠিক আছে? কলামের নেমটা যদি আমি চেঞ্জ করতে চাই তো কি করব, স্যালারি প্লাস 1000 অ্যাজ বোনাস লিখে দিব, BONUS, ঠিক আছে? এটা দিয়ে যে রান করবো এটা দিয়ে দেখ এর নামটা কি হলো, বোনাস। স্যালারি প্লাস 1000 কে রিপ্রেজেন্ট করছে কি বোনাস, ঠিক আছে? এরপরে কি, শো দ্য এমপ্লয় অ্যানুয়াল স্যালারি উইথ 1000 and yearly bonus and annual salary with a 100 rupees monthly bonus। আচ্ছা এটা হচ্ছে ভালো কোশ্চেন। এর মধ্যে কি বলেছে কি শো দ্য এমপ্লয় অ্যানুয়াল স্যালারি উইথ 90,000, সরি 1000, ঠিক আছে? স্যালারি অ্যানুয়াল স্যালারি উইথ 1000 রুপিস, মানে যে অ্যানুয়াল স্যালারি হবে ওদের 1000 ইনক্রিমেন্ট দেখাতে বলেছে। তো আমি 1000 এর আমি ইনক্রিমেন্ট দেখে দিলাম, ঠিক আছে? এটা হলো 1000 ইনক্রিমেন্ট। এবারে কি বলেছে, এটাই কি বলবো, এটাকে বলবো ইয়ার বোনাস, এটাকে বলবো ইয়ারলি, এটা হলো অ্যানুয়ালি, ANUALLY অ্যানুয়ালি, ঠিক আছে? এটা হলো অ্যানুয়ালি, অ্যানুয়ালি এটা হলো। এবারে কি বলেছে, ইয়ারলি বোনাস অ্যান্ড অ্যানুয়াল স্যালারি উইথ 100 রুপিস, মানে কি এবারে এদের যে অ্যানুয়াল স্যালারির মধ্যে সরি মান্থলি স্যালারির মধ্যে আছে, ওদের মান্থলি স্যালারির মধ্যে কি 1000 সরি 100 রুপিস আমাকে ইনক্রিমেন্ট করতে হবে। এর মানে কি স্যালারি যেটা আছে এটা তো হয়ে গেল তোর কি কোন ভ্যালু, এটা হচ্ছে অ্যানুয়ালি ভ্যালু। এই যে এই স্যালারিটা যে আছে এক্সাক্ট স্যালারি যেটা আছে, এক্সাক্ট স্যালারি তোর কত আছে 90,000, এর হয়ে গেল 90,000। তো এই যে 90,000টা যে আছে এই 90,000টা তোর কি এটা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু, এটা কি হচ্ছে অ্যানুয়াল ভ্যালু, মানে বছরেও কত পাচ্ছে 90,000 পাচ্ছে।
এবারে এর মান্থলি স্যালারি কি করে বার করবো, ডিভাইডেড বাই 12 করে দেবো, ঠিক আছে, ডিভাইডেড বাই 12 করবো, তো যে ভ্যালুটা আসবে ওটাকে আমি 100 দিয়ে প্লাস করে দেবো। কেন কেন কি বলেছে মান্থলি স্যালারির মধ্যে 100 টাকার ইনক্রিমেন্ট চাই, ঠিক আছে। তো এবারে কি করে নেবো, এর মধ্যে দেখ এখানে লিখবো স্যালারি করে আগে একটা ব্র্যাকেট নিই, স্যালারি স্যালারি প্লাস সরি স্যালারি ডিভাইডেড বাই 12, তো এটা হয়ে গেল তোর মান্থলি স্যালারি পেয়ে গেলাম প্লাস 100, এটা হলো মান্থলি স্যালারির মধ্যে আমি 100 টাকা ইনক্রিমেন্ট করে দিলাম অ্যাজ MOUMONTHLY মান্থ, ঠিক আছে। এটা যে রান করবো দেখ মান্থলি স্যালারির মধ্যে আমি 1000 টাকা সরি 100 টাকা সবার ইনক্রিমেন্ট করে দিচ্ছি। এবারে যদি আমি 100 টাকাটা যদি হাঁটিয়ে দিই, ঠিক আছে, 100 টাকাটা যদি হাঁটিয়ে দিই তাহলে এটা হয়ে গেল তোর মান্থলি স্যালারি, এটা হয়ে গেল এদের মান্থলি স্যালারি প্লাস আমি 1000 যদি জুড়ে দিই সরি 100 টাকা যদি জুড়ে দিই, তো এটা হয়ে গেল তোর কি মান্থলি স্যালারি উইথ 100 রুপিস বোনাস, ঠিক আছে। এটাই বলেছে কোশ্চেনের মধ্যে। তারপরে কি শো এফ নেম অ্যাজ নেম, এফ নেম যে কলামটা আছে এমনি এখানে যদি হাঁটাই আমি এটাকে রাব করি, এটাকে রাব করি, আমি যদি এমনি করে লিখি এফ আন্ডারস্কোর নেম, ঠিক আছে, তো এটা কি এফ এখানে কি লেখা আছে এফ নেম, তো এখানে বলেছে এফ নেম কে নেম লিখাতে, এফ নেম কে কি বলেছে এফ নেম কে নেম বলে রিপ্রেজেন্ট করতে, তো এখানে কি করব এফ নেম অ্যাজ NAME লিখে দেবো বাস, তো এটা কি হলো নেম বলে লিখে গেল, ঠিক আছে। F name as name and annual salary as ANNSAL, ঠিক আছে, ANNSAL, তো এবারে কি করব কমা কমা SALA স্যালারি অ্যাজ এটা, ঠিক আছে, যেটা ছিল। এবারে কি লিখলাম অ্যানুয়াল স্যালারি অ্যাজ ANNSAL আর F নেম অ্যাজ NAM, ঠিক আছে। এবারে বল কারো কোনো ডাউট আছে, চ্যাট বক্সে কিছু এসেছে, কারো কোনো ডাউট আছে এত দেরি মানে এতগুলো যে ডিসকাস করলাম কোশ্চেন নাম্বার কত পর্যন্ত 5 পর্যন্ত ডিসকাস করলাম, কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? না রে নেই। ঠিক আছে, এতটা ক্লিয়ার আছে, কারো কিছু চ্যাট আছে না কন্টিনিউ করো কোশ্চেন। এরপরে দেখ এরপরে কি আছে শো এল নেম অ্যাজ লাস্ট এন্ড 100 রুপিস ইনক্রিমেন্ট অ্যাজ নিউ স্যালারি, আচ্ছা এটা ভালো কোশ্চেন। এর মানে কি বলছে এল নেম যেটা আছে এল নেমটাকে আমি কি বলেছে লাস্ট লাস্ট বলে লিখতে বলেছে, ঠিক আছে, এটা এল নেমকে আমি কি করবো LAST লাস্ট লিখে দিলাম, ঠিক আছে। এরপরে আচ্ছা এটা একটা স্মল আছে মানে এগুলো দেখে নিবি LAST, ঠিক আছে, LAST এন্ড 100 রুপিস ইনক্রিমেন্ট ইন স্যালারি, এবার স্যালারির মধ্যে বলেছে কি 100 রুপিস ইনক্রিমেন্ট করতে, ঠিক আছে, অ্যাজ নিউ স্যার, এটাকে কি বলতে বলেছে অ্যাজ এ নিউ স্যার, তো এটাকে আমি করে দেবো নিউ স্যার, ঠিক আছে। এবার এটা ইয়ে করবো রান করবো এমনি, ঠিক আছে, 100 টাকা সবার মধ্যে ইনক্রিমেন্ট করে দিলাম আর লাস্ট নেমের মধ্যে LAST এজ এ রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে। এরপরে কি শো এমপ্লয় শো EMP ID F নেম L নেম জব টাইপ অফ এমপ্লয় গেটিং হাইয়েস্ট স্যালারি, আচ্ছা যে এমপ্লয়টা হাইয়েস্ট স্যালারি পাচ্ছে, যে এমপ্লয়টা হাইয়েস্ট স্যালারি পাচ্ছে ওর এমপ্লয় আইডি F নেম L নেম আর জব টাইপ গুলোকে শো করতে, ঠিক আছে। এর মধ্যে কি করব এর মধ্যে কি করব এখানে লিখবো EMP ID কমা F আন্ডারস্কোর নেম, ঠিক আছে, F আন্ডারস্কোর নেম, তারপরে কি আছে F আন্ডারস্কোর নেম L আন্ডারস্কোর নেম কমা L আন্ডারস্কোর নেম, তারপরে কি জব, ঠিক আছে। এবার যদি আমি এটা শুধু জব টাইপ আছে নাকি জব টাইপ আছে, এটা যদি আমি শুধু রান করি তো এখানে শুধু সবার চলে এসেছে, কিন্তু আমাকে এর মধ্যে কার চাই, এর মধ্যে ওর চাই যার স্যালারি হাইয়েস্ট আছে, where salary salary equal to max max sal, ঠিক আছে, এটা রান করব। তো এক মিনিট এখানে কিছু আছে ইনভ্যালিড ফাংশন where max sal, okay, where salary, আচ্ছা এখানে আরেকটা where salary is equals to select max max sal max salary from table employee table, এবার দেখতে পারিস কে হাইয়েস্ট পাচ্ছে, এটাকে বলে তো সাব কোয়েরি, ঠিক আছে। এটা ইজিলি সলভ করবার জন্য এটাকে বলে এটাকে সাব কোয়েরি, ঠিক আছে, মানে কি একটা বড় কোয়েরির ভিতরে আমি একটা ছোট কোয়েরিকে রান করছি, একটা বড় কোয়েরির ভিতরে আমি ছোট কোয়েরিকে রান করছি। এর মধ্যে হচ্ছে এটা কি এর মধ্যে হচ্ছে এটা কি দেখ
এর মধ্যে একটা হচ্ছে তোর এখানে একটা কোয়েরি তো রান করছে কিসের জন্য, একটা কোয়েরি তো রান করছে শুধু এমপ্লয়ের হাইয়েস্ট স্যালারিটা বার করবার জন্য, ঠিক আছে। আমি শুধু যদি এটা বার করি, শুধু আমি যদি এটা বার করি, তাহলে এটা আমার শুধু হাইয়েস্ট যে স্যালারিটা আছে ওইটা বার করে রিপ্রেজেন্ট করে দিবে কাকে, এই স্যালারিকে। এবারে এ খুঁজবে কি হাইয়েস্ট স্যালারি কত পেলো, যার স্যালারিটা হাইয়েস্ট রিটার্ন হলো ওর আমার নাম, এমপ্লয় আইডি সবকিছু রিটার্ন করলো, ঠিক আছে। এটাকে আরেকটা ওয়ে আছে লিখবার জন্য, ওয়ের স্যালারি, এটা তো একটা সাব কোয়েরির মধ্যে লিখলাম, ঠিক আছে। তো এটা আরেকটা ওয়ে আছে তোর, স্যালারি ইকুয়াল টু আই থিঙ্ক ম্যাক্স বলে একটা ফাংশন আছে, ম্যাক্স স্যালারির মধ্যে আছে ম্যাক্স স্যালারি, এমনি করে একটা হবে। এটা যদি ম্যাক্স স্যালারি এখানে না লিখে, এটাও করতে পারি। এর মধ্যে কি করলাম, যার এমপ্লয় আইডি এর মধ্যে দেখতে পাচ্ছি, কি করলাম সিলেক্ট ইন ইআইডি, তারপরে এফ নেম, জব জব টাইপ এল নেম, আর কমা দিয়ে দিলাম কি ম্যাক্স স্যালারি, ঠিক আছে। ম্যাক্স স্যালারি অ্যাজ এস এ এল এ আর স্যালারি, এটা যেই দিলাম তো এর মধ্যে ম্যাক্স স্যালারি চলে এসেছে, ঠিক আছে। যার নাম, যে সবচেয়ে ম্যাক্সিমাম স্যালারি পাচ্ছে ওর নেম, ওর লাস্ট নেম, ফার্স্ট নেম, ওর জব টাইপ আর ইএমপি আইডি চলে এসেছে। এটাও একটা ওয়ে, একটা সাব কোয়েরি দিয়ে দেখালাম, একটা তোর মেইন কোয়েরি দিয়ে দেখালাম, ঠিক আছে, দুটো দিয়ে দেখালাম। এরপরে কি আছে, তারপরে কি আছে, এবার মিনিমাম সিম্পলি কি করবার আছে, যেখানে ম্যাক্স লিখেছি ওখানে কি লিখে দেবো, মিন লিখে দেবো। যে মিন লিখে রান করবো, এখানে তোর অরুণ খান, আচ্ছা দুটো অরুণ আছে, একটা হচ্ছে মিন দিয়ে, একটা হচ্ছে ম্যাক্স দিয়ে। এমপ্লয় আইডি where salary is equals to, actually we select main salary from employee, হ্যাঁ সব কোয়েরি দিয়ে করবি, ওই কোয়েরিটা দিয়ে প্রবলেম করছে, সব কোয়েরি দিয়ে করবি। কি করলাম, এটা দিয়ে রিটার্ন করালাম কি যার মিনিমাম স্যালারি আছে, এখানে এটা রিটার্ন করছে যার মিনিমাম স্যালারি আছে। এই কোয়েরিটা রিটার্ন কে করছে, এই কোয়েরিটা রিটার্ন করছে মিনিমাম স্যালারি, এই কোয়েরিটা রিটার্ন করছে মিনিমাম স্যালারি, ঠিক আছে। আর মিনিমাম স্যালারি কাকে দিচ্ছে, স্যালারিকে। এবারে খুঁজছে এই স্যালারিটা কার কার কাছে আছে, এই ওয়্যার ক্লজেসটা খুঁজছে, এই যে যে স্যালারি এখান থেকে রিটার্ন এলো ওই স্যালারিটা কার কাছে আছে। এবার যার কাছে আছে ওর ইএমপি আইডি, এফ নেম, এল নেম আর জব টাইপ দেখিয়ে দিবি, ঠিক আছে, এমনি করে। এরপরে তো এটা সাব কোয়েরি দিয়ে করবি, এটা ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি আছে, ম্যাক্সিমাম হয়ে গেল, মিনিমাম হয়ে গেল। এরপরে লেখা আছে শো অ্যাভারেজ স্যালারি অফ এমপ্লয় টেবল। অ্যাভারেজ স্যালারি করবার জন্য সবচেয়ে ইজি কি, কিছু করবা নেই, পুরোটাকে সিলেক্ট করব, এটাকে হটাবো, সিলেক্ট অ্যাভারেজ স্যালারি এভিজি স্যালারি এস এ এল এ আর স্যালারি ফ্রম এমপ্লয়, তো সেটা করব, চলে আসবে অ্যাভারেজ স্যালারি, ঠিক আছে। এটা অ্যাভারেজ স্যালারি চলবে। তারপরে কি লেখা আছে, শো অ্যাভারেজ স্যালারি, তারপরে লেখা আছে শো এফ নেম, এল নেম, জব টাইপ অ্যাজ এমপ্লয়, আচ্ছা শো এফ নেম, এল নেম অ্যান্ড জব টাইপ অ্যাজ এমপ্লয়, ওকে। তো এর মধ্যে বলেছে শো করতে বলেছে এফ আন্ডারস্কোর নেম, কমা এল আন্ডারস্কোর নেম, কমা জব টাইপ, জব আন্ডারস্কোর টাইপ ফ্রম এমপ্লয়। এটা যদি আমি এমনি দেখাই তো এর মধ্যে দেখাবে সবার কি বলবো, এফ নেম, এল নেম আর জব টাইপ, কিন্তু এর মধ্যে জিনিসটা কি আছে, এর মধ্যে এক্স্যাক্টলি আমাকে লাগছে এটাকে মার্জ করে দিয়েছে। কোশ্চেন নাম্বার 10টা কোথায় গেল, যেটা বাকি ছিল কোশ্চেন নাম্বার 10টা, আচ্ছা এর মধ্যে এখানে হতে পারে আমি ভুলে রেখে দিয়েছি, এখানে অ্যাজ না হয় এটা অ্যাজ এমপ্লয় হবে, সরি অ্যাজ এমপ্লয়েজ না হয় এটা ফ্রম এমপ্লয় হবে। কেন কি অ্যাজ এমপ্লয় যদি আমি তিনটাকে যদি একসাথে করতে পারি তাহলে এটা তো অসুবিধা হয়ে যাবে, রিটার্ন তো করবেন অ্যাজ এম পি এল ও ওয়াই এমপ্লয়েজ, এটাকে অ্যাজ করলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল প্লাস ভি পেস্ট, কন্ট্রোল প্লাস ভি পেস্ট, এটা দিয়ে রান করব, হ্যাঁ। তো এটাকে সবগুলোকে বলেছে অ্যাজ এমপ্লয়েজ দেখাতে, তো আমি করে দিলাম কি শো এফ নেম, এল নেম, জব টাইপ অ্যাজ এমপ্লয়েজ, তো সবগুলোকে আমি এমপ্লয়েজ দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে কি, এক মিনিট দাঁড়া। দেখ এরপরে কি কোশ্চেন আছে,
এরপরে এটা একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, প্র্যাকটিক্যালেও আসতে পারে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11, এটা একটু কমপ্লিকেটেড আছে। এর মধ্যে কি আছে কি, শো এমপ্লয় ডিটেল অ্যাজ ফলোইং ফ্যাশন, মানে কি এমপ্লয় ডিটেলকে ফলোইং ফ্যাশনের মধ্যে ডিসপ্লে করতে, মানে কি অরুণ ইজ আ ম্যানেজার। ঠিক আছে, আমি যদি এমনি দেখতে চাই, এখানে দেখতে পারিস অরুণ হচ্ছে ম্যানেজার, এমনি করে যেন ডিসপ্লে করা হয়। তো এটার জন্য কি করব, এটাকে বলে কনক্যাটিনেশন। এটা কি বলে কনক্যাটি, জাভার মধ্যে পড়েছি কনক্যাটিনেশন, দুটা স্ট্রিং কে কি করে জড়ি, দুটা স্ট্রিং কে কি করে অ্যাড করি। তো সিকিউএল এর মধ্যে, মাই সিকিউএল এর মধ্যে একটা ফাংশন আছে নোন অ্যাজ কনক্যাট, CONCAT, কনক্যাট। এর মধ্যে যে যে আমাকে অ্যাট্রিবিউট গুলো চাই, যেমনি ফর এক্সাম্পল এফ নেম চাই। আচ্ছা, অরুণটা কি, অরুণ হচ্ছে ফার্স্ট নেম। অরুণটা কি হচ্ছে, অরুণ হচ্ছে তোর ফার্স্ট নেম। ঠিক আছে, অরুণ হচ্ছে ফার্স্ট নেম, আর ম্যানেজার কি, এটা হচ্ছে জব টাইপ। আর এই যে ইজ যে আছে, ওয়েট করে একটু 5 মিনিট, আমি আসছি। তো এর মধ্যে কি করব, এর মধ্যে জাস্ট কি করব, কনক্যাট করে দেবো এটাকে। ঠিক আছে, কনক্যাট লিখে সিলেক্ট কনক্যাট এফ নেম অ্যাজ, সরি এফ নেম কমা ইজ আ, তারপরে জব টাইপ, জাস্ট এটাকে রান করব। তো এসে গেল এমপ্লয় ডিটেল। আচ্ছা, এটাকে কি করব, অ্যাজ, এই পার্টটাকে যেখানে লিখবার আছে এমপ্লয় ডিটেল, ওটাকে কি করব অ্যাজ লিখে তারপরে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে এমপ্লয় ডিটেল, যেটা আমাকে কলাম নাম সেট করবার আছে, কলাম নেম, এটা যেটা আমি সেট করব, তো এটাকে অ্যাজ করে ওটাকে কলাম নেম সেট করলাম, তারপরে ওর মধ্যে লিখে দিলাম কনক্যাটকে, এটা পাস করে দিলাম। এটাকে যে রান করাবো, আমার কিছু প্রবলেম হচ্ছে। জব টাইপ কি বলেছে, আচ্ছা কনক্যাট, হ্যাঁ, তো এটাকে পাস করলাম। তো এসে গেল এমপ্লয় ডিটেল। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা কি আছে, সিমিলার কোশ্চেন, কিছু নেই, কি লেখা আছে, অরুণ মান্থলি স্যালারি ইজ 90,000। ঠিক আছে, তো এখানে কি করব, ফার্স্ট নেম মান্থলি স্যালারি, MOUNTHLY মান্থলি, SALARY স্যালারি ইজ, তারপর এখানে কি করব, এখানে লিখবো ওর স্যালারি, SALARY স্যালারি। ঠিক আছে, যে এটা পাস করবো, তো এখানে দিতে পারি অরুণ মান্থলি স্যালারি ইজ 90,000, বরুণ মান্থলি স্যালারি ইজ 80,000। ঠিক আছে, এবারে এটার মধ্যে কি, শুধু এর মধ্যে করতে হবে মান্থলি স্যালারি ডিটেলস, কপি করব, তারপর এখানে লিখে দেবো মান্থলি স্যালারি ডিটেলস। এটা লিখে রান করবো, তোমাদের মান্থলি স্যালারি ডিটেল, তারপরে সবার মান্থলি স্যালারির সাথে সাথে নাম চলে এসেছে। ঠিক আছে, এতটা হলো। এরপরে কোশ্চেনটা দাও। আচ্ছা, এত দেরি কারো কোনো কোশ্চেনে ডাউট আছে, কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত যে কনক্যাটিনেশন যে করলাম, এত দেরি মানে কারো কোনো ডাউট আছে, হ্যাঁ বলতে পারি। বলছি, কনক্যাট কনক্যাট যে ফাংশনটা, ওটা কিন্তু মানে ওরাকেলে হয় না। ওটারও আমি রিজন আমি বলে ট্রাই দিচ্ছি। করে দেখেছি। হ্যাঁ, ওটারও আমি রিজন বলে দিচ্ছি আপনাকে। একটা অল্টারনেট ভাবে দেখিয়ে দে না। হ্যাঁ, 1 মিনিট বলছি। অল্টারনেট যেটা তুই বলছিস, অল্টারনেটের জন্য কি হয়েছে, অল্টারনেটের মধ্যে তোর হচ্ছে, তোর ওর মধ্যে পাইপলাইন দেখাচ্ছি এখানে তোর। অল্টারনেটের জন্য তোর যেমনি কনক্যাটিনেশন, কনক্যাট ইন এসকিউএল, কনক্যাট ইন এসকিউএল, ওর মধ্যে ডাবল পাইপ ওখানে দেখাচ্ছে। ওয়েট, ইউজিং, not using, using pipes, using pipe, using pipe, yes. ওর মধ্যে ডাবল থেকে পাইপ, এর মধ্যে আমাকে লাগছে না ওটা সাপোর্ট করবে ডাবল পাইপ, তো আমি চেষ্টা করে দেখছি। ওর মধ্যে পাইপলাইন দিয়ে, মধ্যে দেখ এমনি করে পাইপলাইন দেয়, তুমি দুটা পাইপ পাইপ দেখাচ্ছে। এফ নেম, এফ আন্ডারস্কোর তারপরে ডাবল পাইপ দেয়, তারপরে ইজ মান্থলি স্যালারি অফ নেম, monthly SALARY is, তারপরে আবার ডাবল পাইপলাইন দেয়, তারপরে স্যালারি SALA, ঠিক আছে।
আচ্ছা, এই জিনিসটা যদি তুই ওরাকেলে করবি সেম জিনিসটা, তাহলে এটা তো ওরাকেলের মধ্যে দেখাবে, ঠিক আছে? দেখ ওরাকেল যেটা তুই কথা বলছিস, ঠিক আছে? এবারে বাট আমার এটা মাই এসকিউএল এর মধ্যে কনক্যাট একটা ফাংশন আগের থেকে আছে, তোর মধ্যে পাইপলাইন সাপোর্ট করে না, ঠিক আছে? ডাবল পাইপ সাপোর্ট করে না। তো আমি এটা তোকে হোয়াটসঅ্যাপ মানে ইয়ে করে দিচ্ছি, এইটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এই কোডটা রান করাবি তোর এটা কাজ করবে, ঠিক আছে? এটা শুধু সিকিউএল এর মধ্যে, যেটা আমরা কলেজের মধ্যে ইউজ করছি। আমি চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দেখে নিস, ঠিক আছে? এটা দিলাম, এটা চ্যাট বক্সে দেখে নিস এমনি করে। এটা কি, এটাকে বলে পাইপ ফাংশন, এটাকে বলে পাইপ ফাংশন, ঠিক আছে? প্লাস ফাংশনটা হতে পারে যদি নেয় এর মধ্যে, তো আলাদা ব্যাপার, যে টেস্ট করে দেখতে পারি। যদি প্লাস ফাংশনটা নেয় তাহলে ভালো হয়। প্লাস ফাংশনের মধ্যে নিচ্ছে, ঠিক আছে? ওর মধ্যে শুধু পাইপটা তোর ওর মধ্যেই নিবে, আর অন্য মধ্যে নিবে না, ঠিক আছে? তারপর দেখি প্লাস ফাংশনটাও নিচ্ছে না, ওর মধ্যে কনক্যাট অলরেডি ফাংশন আছে বলে ওটা নিবে। তারপরে কি তোর লেখা আছে শো ডিফারেন্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্ট টেবল। ওকে, ডিপার্টমেন্ট টেবল থেকে আমাকে শুধু ডিপার্টমেন্ট নেম গুলো আমাকে শুধু সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো কি করবো, সিলেক্ট সিলেক্ট ডিপার্টমেন্ট নেম। আচ্ছা, ডিপার্টমেন্ট টেবলে আমি টেবলের কলাম গুলো চেক করে নিচ্ছি, ঠিক আছে? ডি নেম, ডি আন্ডারস্কোর নেম ফ্রম ডিপার্টমেন্ট টেবল, ফ্রম ডিপার্টমেন্ট টেবল রান করবো, তো ডিপার্টমেন্ট নেম গুলো চলে আসে, ঠিক আছে? এটা হয়ে গেল। তারপরে কি শো এমপ্লয় নেম হু ওয়ার্ক ইন সেলস। এবারে ওই এমপ্লয় গুলোকে ডিসপ্লে করতে বলেছে যারা সেলসে কাজ করে। কি করব, সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম এমপ্লয়, ঠিক আছে? ওয়্যার কি জব টাইপ, ওয়্যার জব টাইপ ইজ ইকুয়ালস টু SALES সেলস, জাস্ট এটা। আচ্ছা, এর মধ্যে দেখ একটা আমি হতে পারে এর মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি, কি এর মধ্যে এখানে দেখ এর মধ্যে কোথাও তোর ইয়ে দিয়া না, ঠিক আছে? ডিপার্টমেন্ট নেম যদি আমি দেখি সেলস, আচ্ছা SALES, সিলেক্ট সিলেক্ট asterisk from employee table where job type, अच्छा डिपार्टमेंट नेम है D underscore name is equals to SALES সেলস। হ্যাঁ, এটা করতে হবে। এটা যে করব, তো যারা যারা সেলস ডিপার্টমেন্টে আছে ওদের নেম গুলো ডিসপ্লে হবে, ঠিক আছে? এরপরে কি বলেছে, শো এমপ্লয় নেম হু গেট স্যালারি মোর দেন 50,000 পার মান্থ। কিছু না, সিলেক্ট অ্যাস্ট্রিক where salary is greater than 50,000 রান করব, যাদের স্যালারি 50,000 এর উপরে ওদের ডেটা গুলো চলে আসছে, ঠিক আছে? তারপরে কি শো ডিটেল অফ এমপ্লয় হুজ ম্যানেজার আইডি ইজ নট 1। ওকে, এবারে দেখ ম্যানেজার আইডি যার কাছে 1 নাই ওর শুধু নামগুলো ডিসপ্লে করতে। তো সিলেক্ট স্ট্রিক ফ্রম ইয়ে ওয়্যার ম্যানেজার আইডি নট, আচ্ছা একটা কাজ করতে পারি, ওদের নট ইকুয়াল টু 1 করতে পারি, এটাও হতে পারে। তো যার নট ইকুয়াল টু 1 ওর নাম চলে এলো, অথবা যদি আমি নট ইন ফাংশন ইউজ করতে পারি, নট ইন এমনি করে 1 করে পাস করবো, এটাও পাস করবো, সেম দেখাবো। দুটা অ্যাট্রিবিউট আমি দেখে দিলাম, দুটা টাইপ দেখে দিলাম। তারপরে কি শো এমপ্লয় ডিটেল হু স্যালারি রেঞ্জ বিটুইন 40,000 টু 70,000। এবারে এই রেঞ্জটা বার করবো জন্য কি করব, কিছু না, স্যালারি is greater than equal to 40,000 করব, 40,000 করব, and salary is lesser than equal to 70,000, ঠিক? 1 2 3 তো এবারে এর রেঞ্জের মধ্যে যা যা স্যালারি আছে দেখ, এর মধ্যে 70,000 এর উপরেও যাচ্ছে না আর 40,000 এর নিচেও যাচ্ছে না, ঠিক আছে? এটা একটা হয়ে গেল। আরেকটা কি করতে পারে, স্যালারি ইন বিটুইন, একটা হচ্ছে ইন বিটুইন ফাংশন, স্যালারি বিটুইন, এখানে বিটুইন এর মধ্যে তোর 40 1 2 3 তারপরে 70 1 2 3, এটাও পাস করলে। আচ্ছা, স্যালারি বিটুইন ফাংশন আই থিংক বলতে এটা কেন পাস করছে না, স্যালারি ইন টাইমার লিসেবল, ইন বিটুইন, আচ্ছা বিটুইন এর মধ্যে কাজ করবে না। তারপরে কি আছে, স্যালারি ইন বিটুইনটা হয়ে গেল। তারপরে কি শো ডিটেলস অফ এমপ্লয় হু ওয়ার্ক আন্ডার ম্যানেজার হ্যাভিং 1 6 আর 8, যাদের যাদের 1 6 আর 8 ম্যানেজার আইডি আছে ওদের নেম গুলো ডিসপ্লে করতে। তো কি করব, সিলেক্ট এ ফ্রম ম্যানেজার আইডি ইন কত কথা বলেছিল 1 6 আর 8, ঠিক আছে?
এটা লিখে রান করবো। তো যারা যারা 1 6 আর 8 এর মধ্যে কাজ করে ওদের নামগুলো চলে এসেছে, ঠিক আছে। এরপরে কি, সিলেক্ট নেম নেম এফ নেম এন্ড স্যালারি অফ দোজ এমপ্লয় হুজ লাস্ট নেম স্টার্ট উইথ কে। ভেরি সিম্পল, এটা কালকে আমি ডিসকাস করেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। যাদের লাস্ট নেম মানে হ্যাঁ ফার্স্ট নেম, আচ্ছা ফার্স্ট নেম আর স্যালারি ডিসকাস করতে বলেছে। তো কি করবো, এফ আন্ডারস্কোর নেম কমা স্যালারি, SALARY স্যালারি, where কি আছে, লাস্ট নেম স্টার্ট উইথ কে, where L আন্ডারস্কোর নেম লাইক, এটাকে মানে কি করবো, লাইক LIK, লাইক কি স্টার্ট উইথ কে, মানে কে দিব তারপরে পার্সেন্টেজ দিব, বাস এটাই করবো। এবার দেখ যাদের যাদের কে দিয়ে হবে, আমি এখানে তোদেরকে ডাউট হচ্ছে কি এখানে কোনো কে দিয়ে দেখাচ্ছে না, তো আমি এটা দেখাই লাস্ট নেম L আন্ডারস্কোর নেম। এবার দেখ যাদের যাদের কে দিয়ে নামটা স্টার্ট হচ্ছে, লাস্ট নেম স্টার্ট হচ্ছে, ওদেরই শুধু কি এফ নেম আর স্যালারি ডিসকাস হচ্ছে, ঠিক আছে এমনি করে। তারপরে কি, সিলেক্ট এফ নেম স্যালারি অফ দোজ এমপ্লয় হুজ লাস্ট নেম স্টার্ট উইথ কে এন্ড এন্ড উইথ আর। ভেরি গুড কোশ্চেন। এর মধ্যে কি কে থেকে স্টার্ট যেন হয় লাস্ট নেমটা, আর আর এর মধ্যে গিয়ে যেন শেষ হয়। তো এর মধ্যে কি এক্সাম্পল আছে, কুমার একটা এক্সাম্পল আছে, তারপরে কপুর একটা এক্সাম্পল আছে। তো এর মধ্যে কি করবো, কিছু না, লাস্ট নেম লাইক কে পার্সেন্টেজ তারপরে আর, মানে এই পার্সেন্টেজের মাঝখানে যে কিছু আসতে পারে কিন্তু স্টার্টিং এর মধ্যে যেন কে হয় আর এন্ডিং এর মধ্যে যেন আর হয়, এটা দিয়ে আমি রান করবো। তো দেখ কুমার আর কাপুরেরই ডিটেল হবে, আমি তোকে বলেছিলাম আগে, ঠিক আছে। তারপরে কি, শো ডিটেলস অফ দোজ এমপ্লয় হুজ থার্ড লেটার অফ লাস্ট নেম ইজ ও, মানে থার্ড যে লেটার হবে ওর ওটা যেন ও হয়। তো ওটার জন্য কি, ওটা যেন বলেছিলাম আন্ডারস্কোর, যেমনি থার্ড বলেছে তো থার্ডের মধ্যে আমি ও লিখবো, তার আগে আমি শুধু আন্ডারস্কোর পাস করবো। একটা আন্ডারস্কোর ফার্স্ট পজিশন, সেকেন্ড আন্ডারস্কোর তো সেকেন্ড পজিশনের জন্য, তারপরে হয়ে গেল ও, তারপরে পার্সেন্টেজ, যে এটা দিয়ে দিয়ে রান করবো। তো দেখ যাদের লাস্ট নেমের মধ্যে ও আছে, মানে থার্ড নেমের মধ্যে থার্ড পজিশনের মধ্যে ও আছে, ওগুলোরই নাম ডিসপ্লে হচ্ছে। দেখ সুদ SOO, তো মানে কি থার্ড পজিশনে ও আসছে, DEO এই পজিশনে ও আসছে, এমনি করে। মানে কি করলাম, যতগুলো আমাকে যেই নাম্বারে পজিশনটা চাই, যেমনি থার্ড পজিশনে আমাকে ও চাই, থার্ড পজিশনে যদি আমাকে ও চাই, তার আগে মানে কি, তার আগে কোন কোন পজিশন আসবে, 1 আর 2 পজিশন আসবে। তো 1 আর 2 পজিশনে আমি কি করবো, আন্ডারস্কোর দিয়ে দেবো, আর থার্ড পজিশনে আমি ও বসিয়ে দেবো। তারপরে কি, তারপরে এরপরে কিছু আসুক আমার কোনো আসা যায় না, তাই আমি কি করবো, পার্সেন্টেজ বসিয়ে দেবো। তো পার্সেন্টেজের মধ্যে কিছু আসুক আমার আসা যায় না, কিন্তু এখানেও কিছু আসুক আমার আসা যায় না, শুধু আমাকে থার্ড পজিশনটা যেন ও চাই, এমনি, ঠিক আছে। এরপরে কি আছে, তাই বললাম এইটা এই কি বলবো, এই অ্যাসাইনমেন্টটা এত ইম্পর্টেন্ট কি 1 2 3 4 একসাথে ডিসকাস হয়ে যাচ্ছে এই অ্যাসাইনমেন্টের মধ্যে। তারপরে কি লিখেছে, সিলেক্ট দ্য ডিটেলস অফ দোজ এমপ্লয় হু ওয়ার্ক ইন ইঞ্জিনিয়ার অ্যাজ আ মান্থলি স্যালারি মোর দেন 50,000। এর মধ্যে কি বলেছে, যাদের মান্থলি স্যালারি 50,000 উপরে আছে আর ইঞ্জিনিয়ার যারা, ওদেরই শুধু ডেটাগুলো ডিসপ্লে করবে। তো কি করব, কিছু না, সিলেক্ট দ্য নেম অফ দোজ এমপ্লয়, এখানে কাটবো, এটাকে অ্যাস্ট্রিক করবো, সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম এমপ্লয় ওয়্যার, কি কি বলেছে, দুটো কন্ডিশন দিয়েছে। একটা কন্ডিশন কি আছে, একটা কন্ডিশন আছে তোর ওরা এমপ্লয়, ওরা যেন ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার আই থিঙ্ক এসেছিল তোর জব টাইপের মধ্যে, জব টাইপ ইজ ইকুয়ালস টু ইঞ্জিনিয়ার, জব টাইপ ইজ ইকুয়ালস টু ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো এটা দিয়ে আমি পেস্ট করবো। এবার দেখ কতগুলো ইঞ্জিনিয়ার আছে, সব ইঞ্জিনিয়ার আছে, কিন্তু এরপর আরেকটা কন্ডিশন দিয়েছে কি ওদের স্যালারি যেন মোর দেন 50,000 হয়, নট ইকুয়াল টু 50,000, ইট ইজ মোর দেন 50,000। তো কি করবো, স্যালারি SALA অ্যান্ড, আরেকটা হবে অ্যান্ড স্যালারি, এর মধ্যে অ্যান্ড লাগাবো, SA স্যালারি ইজ মোর দেন 50,000। তো এটা দিয়ে যেই রান করবো, তো ওদের যাদের 50,000 এর উপর আছে ওদের স্যালারি চলে এসছে, ঠিক আছে। তো আমরা কোশ্চেন নাম্বার 22 পর্যন্ত আমরা ডিসকাস করে নিচ্ছি, ঠিক আছে। আর বাঁচলো আরেকটা পেজ। এবারে বল এতটা কারো কোনো ডাউট আছে? 5 মিনিট বেঁচে আছে, কারণ কি এটা তোর 40 মিনিটের এটা ক্লাস, মানে জুমের মধ্যে এটা 40 মিনিটের করা আছে। তো বল কারো কোনো ডাউট আছে? নেই নেই, নো, ওকে, ঠিক আছে। 4 মিনিট বেঁচে আছে, 4 মিনিটের মধ্যে আমি আরো 2 মিনিট বলে দিচ্ছি। তো দেখ কি কি আছে আরো, তারপরে কোশ্চেন গুলো, select the employee name whose department is production and monthly salary is more than 60,000 per month। এর মানে কি, কিছু না, ডিপার্টমেন্টটা বলেছে কি প্রোডাকশন, এখানে কি করব, কিছু না, ডিপার্টমেন্ট নেম D_name is equals to কি প্রোডাকশন, ঠিক আছে। তো প্রোডাকশন আমি এটা কপি করব, সিলেক্ট লাগাবো, প্রোডাকশন। আরেকটা কি বলেছে, আরেকটা বলেছে তোর
আরেকটা কি বলেছে, আরেকটা যে বলেছে ওদের মান্থলি স্যালারি যেন 60,000 এর উপরে হয়। তো এখানে 50 টাকা আমি শুরু করে দেবো 60, বাস এটা দিয়ে রান করবো। এবার দেখ একটাই এমন লোক আছে অরুণ খান, যার যার যে প্রোডাকশনে কাজ করে আর ওর মান্থলি স্যালারি 60,000 এর উপরে। ওকে ফাইন, ভেরি গুড। এরপরে কি কোশ্চেন নাম্বার 24, শো দ্য ইউজ অফ আপার কেস এন্ড লোয়ার কেস ফাংশন। কিছু না, এবার আপার কেস আর লোয়ার কেস ফাংশনটা আমার ইউজ করতে হবে। কিছু এর মধ্যে কি করবো, যেমনি আমি শুধু এটাকে আমি যদি রান করি, ঠিক আছে, তো সবগুলো দেখ স্মল লেটারে আছে। তো এবারে যদি আমি এটা লোয়ার কেস আপার কেসে করতে চাই, তো কি ফাংশন আছে, ইউ কেস। ইউ কেস এর মধ্যে আমি এফ নেম পাস করে দিই, এফ আন্ডারস্কোর এনএম জাস্ট লিখলাম, তো সবগুলো আপার কেসে চলে গেল, ঠিক আছে। আর লোয়ার কেসে করবার জন্য কি, ওটার জন্য আছে এল কেস, ওটার জন্য আছে এল কেস, রান করব সবগুলো লোয়ার কেসে চলে গেল, ঠিক আছে। আপার কেস লোয়ার কেসে গেল। ইউজ দ্য কনক্যাট আইএনএসটি আর লেন্থ ফাংশন, ঠিক আছে। কনক্যাটের জন্য একটু আগে আমরা কনক্যাট তো আমরা ডিসকাস করে নিয়েছি, ঠিক আছে। এরপরে কি লেন্থ ফাংশন আর একটা আইএনএসটিআর, ঠিক আছে। আইএনএসটিআরটা কি দেখি দেখি, INSTR, INSTR F name, F underscore name দিয়ে পাস করে দেখি কি হবে। আচ্ছা নাথিং। আচ্ছা INSTR টা অ্যাকচুয়ালি কি, এটা আগে দেখতে হবে। এটা হতে পারে করেছিলাম। INSTR কত নম্বর কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 25 আছে, কোশ্চেন নাম্বার 25 ইউজ অফ INSTR। আচ্ছা INSTR মানে হয়ে গেল তোর দেখাচ্ছে INSTR F name কমা A, ঠিক আছে। এটা দিয়ে যদি রান করি তো এটা মিনিট সাইড, ঠিক আছে। এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে তোর ফাংশন রিটার্ন দ্য পজিশন অফ দ্য অকারেন্স অফ দ্য স্ট্রিং, ঠিক আছে। মিটিংটা কন্ডাক্ট হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, বল। আচ্ছা মিটিং আছে, বলে আচ্ছা এটা এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। INSTR কি হচ্ছে, এটা তোর ইউজেস হচ্ছে, আচ্ছা এখানে লুকিয়ে গেছে। এর মধ্যে কি হচ্ছে, যে তোর যে নাম্বারে তোর স্ট্রিংটা প্রেজেন্ট আছে, ঠিক আছে, ওটা দেখাবে, মানে কত নম্বরে এ প্রেজেন্ট আছে। যেমনি আমি অরুণের মধ্যে কত নম্বরে এ প্রেজেন্ট আছে, আগে লিখবো এফ আন্ডারস্কোর নেম, ঠিক আছে। এফ আন্ডারস্কোর নেম এটা দিয়ে যদি রান করি, দেখ অরুণের ফার্স্ট পজিশনে এ আছে, তো এখানে এ ফার্স্ট 1 লিখলো। বরুণের সেকেন্ড পজিশনে এ আছে, তো এখানে 2 দিল। ধীরজের 6 নম্বরে এ প্রেজেন্ট আছে, তো 6 দিল। ফকির মধ্যে এ নাই, তো 0 দিল। সোলের মধ্যেও এ নাই, তো 0 দিল, এমনি করে, ঠিক আছে। এটা হলো এর মিন। তারপরে কি, তারপরে হয়ে গেল INSTR হয়ে গেল। তারপরে লেন্থ ফাংশন, লেন্থ ফাংশনে হতে পারে আমি ইউজ করেছি, হ্যাঁ লেন্থ মানে হয়ে গেল যেটা আমরা নরমালি আমরা লেন্থ করি, মানে কত লম্বা স্ট্রিং, লেন্থ অফ আ স্ট্রিং, LEN লেন্থ, তারপরে F আন্ডারস্কোর নেম। তো লেন্থ কত হচ্ছে, অরুণের হচ্ছে 4 লেটারের ওয়ার্ড, তো 4, বরুণের 5 লেটারের ওয়ার্ড, তো 5, ঠিক আছে, এমনি করে। তো আমরা কত নাম্বার পর্যন্ত ডিসকাস করলাম, 25 পর্যন্ত। এখন এটা 1 মিনিট, লেসার দেন 1 মিনিট আছে, তো এটা আমাকে মানে ইয়ে করতে হবে, মানে বন্ধ করতে হবে। তো আজকে যতটা ক্লাস হলো সবাই বুঝতে পারলো, আজকে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, আজকে যা যা ডিসকাস হয়েছে। আজকের মধ্যে কোন ডাউট আছে কারো? ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। কালকের মধ্যে আমরা অ্যাসাইনমেন্ট 4 যতটা আছে লাস্ট এটা শেষ করব, তার সাথে সাথে অ্যাসাইনমেন্ট 5 ও শুরু করে দেবো। বাঁচলো আর দুটো অ্যাসাইনমেন্ট 6 আর 7, ওটাও এই উইকের মধ্যে আমরা শেষ করে দেবো, ঠিক আছে। চল লিভ করছি আমি, সবাই লিভ করে দেবো, বাকি এটা আমি ভিডিও আপলোড করে দেবো, তারপর দেখি, ঠিক আছে। ওয়েলকাম, চল।